জাতি আজ ব্যথিত বেদনা, সারা জাতি আজ ভারাক্রান্ত। আকাশে যেন কান্নার রোল, বাতাসে রোনাজারি। আসলে মানুষের পক্ষে কাজ করলে আল্লাহ যেন অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কিছুর মধ্যেও তাকে সম্মান দান করেন। এটা দুনিয়াতে তার প্রমাণ দেখলাম। কি প্রবল প্রতিপত্তিশালী গত প্রধানমন্ত্রী, তার কথায় এক ঘাটে বাঘ এবং বকরিতে পানি খায়, এইরকম অবস্থা তৈরি করেছে। মানুষের টাকা লুণ্ঠন করে, ব্যাংকের টাকা পাচার করে, এবং যখন যেটা মনে করেছে সেইটা তিনি করেছেন। আর কেউ যাতে তার বিরুদ্ধে টু শব্দ করতে না পারে, এই কারণে বিরোধী দলের নেতা সে দেশনেত্রী বেগম জিয়া থেকে শুরু করে একেবারে গ্রাম অঞ্চলের বাঁশের ঝাড়ের মধ্যে জীবনযাপন করে এই রকম মানুষকেও কারাগারের মধ্যে দিনের পর দিন কাটাতে হয়েছে। আল্লাহর অশেষ রহমত। আজকে দেখুন, শুধু বিএনপি নয়, বিএনপির যে অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সারা নয়, আজকে দল মত নির্বিশেষে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। এমনকি যারা বিএনপির অনেকেই সমালোচনা করতেন, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে তার দীর্ঘায়ু কামনা করছে, সুস্থতা কামনা করছে। এই যে আজকে তিনি এভার কেয়ারে গুরুতর অসুস্থ অবস্থায়, জীবনে এক সংকটাপূর্ণ অবস্থায় তিনি অবস্থান করছেন, এর জন্য তো দায়ী সেই গত ফ্যাসিস্ট। তার মতো একজন মহিলা যার কিছুই প্রমাণ করতে পারেনি, তাকে কারাগারের মধ্যে, সে কারাগার নতুন কোনো কারাগার বা বিল্ডিং ভবন সেখানে ছিল না। 200 বছরের প্রাচীন কারাগার, সিমেন্ট খুলে পড়ে, ছাদ থেকে বালি খসে পড়ে, তার কেবল চোখে অপারেশন হয়েছে, ওই চোখের মধ্যে ওই বালিগুলা পড়ে। নিপীড়ন নির্যাতনের কত মাত্রা, কত ভয়াবহ ডাইমেনশন আমরা সেদিন দেখেছি, যেটা বেগম জিয়ার উপর ঘটানো হয়েছিল সেই ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকারের কাছে।